সবিতা জানকী কোথায় গেল? মা, আমি ওর ঘরে গিয়েছিলাম, ও ওখানেও ছিল না। এভাবে কোথায় যেতে পারে ও? আমার মনে হচ্ছে জানকী চলে গেছে। কে কোথায় চলে গেছে বাবা? বাবা, জানকীকে সকাল থেকে দেখা যাচ্ছে না, কি জানি কোথায় গেছে। জানকীর? মা, আগে আমরা আরতি করে নি, তারপর জানকীর ব্যাপারে ভাববো। কিন্তু সেটাকেও কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, কিন্তু জানকীকে খুঁজতে তো হবে, আমি দেখে আসছি। 1 মিনিট। আমি আর জানকী আসলে বাইরে কথা বলছিলাম, আমাদের আপনাদের সাথে কিছু কথা আছে। কিন্তু তোমার কিসের প্রয়োজন পড়লো জানকীর সঙ্গে কথা বলার? কালকে যা কিছু হলো, আমার মনে হলো জানকীর সাথে একবার কথা বলা উচিত। জানকী, আই এম রিয়েলি সরি। আমি যেভাবে কালকে ব্যবহার করেছি সেটা উচিত হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এসবের কোনো প্রয়োজন নেই শ্বেতা ম্যাম, বাইরেও আমি আপনাকে এটাই বললাম। না জানকী, জানকী তুমি আমাকে একটা সুযোগ দাও সব কিছু ঠিক করার। আমি তোমার সাথে একদম ঠিক করিনি, তোমাকে কষ্ট দিয়েছি। আমি প্রমিস করছি যে বিয়ে পর্যন্ত আমি কোনো সিন ক্রিয়েট করবো না, আর তোমাকে অপমানও করব না। প্লিজ একটা সুযোগ দাও। আরে না শ্বেতা ম্যাম, বাদ দিন না এসব। তুমি প্লিজ আমার সাথে এসো, আরতি করো। যদি সেটা এটা করতে চায় তো আমাদের সকলের ওকে সায় দেওয়া উচিত। থামি, আরতি শুরু করুন। থ্যাংক ইউ জানকী। তুমি ভাবলে হয়তো যে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু জানো কি, আমি ক্ষমা নয় তোমার মৃত্যু কামনা করছি। এবার দেখো কিভাবে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিই। ভগবান, আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি যে হর্ষ আর কখনো আমার হবে না। শুধু আমার একটাই প্রার্থনা যে যাওয়ার আগে আমি যেন এমন কিছু করে যেতে পারি যাতে এই বাড়িতে হর্ষ সারা জীবন সুরক্ষিত থাকে। ব্যাস, এমন একটা কিছু করো তুমি ঠাকুর। ভগবান, আমি সব কিছু করতে রাজি, সব কিছু। শুধু একবার আমাকে বলে দাও যে সে কে, যে হর্ষকে মেরে ফেলতে চাইছে। বৌদি,
একটা কথা বলার ছিল তোমাকে। বলো না। আচ্ছা এই শ্বেতা যেটা আজকে করলো তোমার অদ্ভুত লাগলো না? অদ্ভুত তো মনে হলো তাই না? শেখর। হয়তো ও জানে না শ্বেতা যা জানকীর সঙ্গে করেছে, তারপরে তারপরে হর্ষ ওর উপরে খুব রেগে গেছে। হতে পারে ও হর্ষের গুড বুকে রাখার জন্য এগুলো করছে। ইউ নো হার ভেরি ওয়েল, রাইট? ইউ জাস্ট স্টপ ইট দেয়ার। নিজের মাথা ঘামানোর চেষ্টা করো না। এখন আমরা এগুলো কিচ্ছু করতে পারবো না। হর্ষের কাছে আমরা কোনোভাবে ভুল প্রমাণিত হতে না। চাই না, তাই না? তাই এগুলো মেনে নাও। এখন এগুলো ছাড়ো, আমাকে এখন সাহায্য করো, চলো। জানো কি বৌদি, তোমরা এখানে? ও তেমন কিছু না বৌদি, সে তো আমি বন্দনা বৌদিকে আমি জোক শোনাচ্ছিলাম, আমার জোক শেষ হয়ে গেল আর হঠাৎ করে তুমি চলে এলে, আমরা শক হয়ে গেলাম। না, আমি আসলে বৌদি জিজ্ঞাসা করতে এসেছিলাম তোমার কি কোনো কিছুর জন্য আমার প্রয়োজন? আমি কি কোনো হেল্প করব তোমার? করো না প্লিজ, তুমি হেল্প করো, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। ওকে, বাই বাই। কি হলো জানো কি, কিছু বলতে চাইছো? বৌদি, কিছু একটা দেখাতে চাই। কি? এসো। বৌদি, এই মেহেন্দি আমি আমার নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে? এটা তো খুব ভালো, কিন্তু এগুলো তোমার করার কি দরকার ছিল? তুমি জানো তো যে এটা হর্ষের হাতেও পরানো হবে, তাও তুমি। হ্যাঁ বৌদি, তাও আমি মন থেকে এই মেহেন্দিটা বানিয়েছি। না, আমার পক্ষে সহজ ছিল না বৌদি। যখন আমি এই মেহেন্দিটা বাটছিলাম তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তারপর আমি নিজের মনটাকে বোঝালাম, এটা বলে যে এই সব কিছু তো আমি হর্ষের খুশির জন্য করছি, তাই না? আর ওর খুশি শ্বেতার সাথে জড়িত, আর ও নিজের ইচ্ছে ওকে বিয়ে করতে চায়, গোটা জীবনটা ওর সঙ্গে কাটাতে চায়। তাহলে আমার উচিত ওর এই সিদ্ধান্তটাকে সম্মান দেওয়া। আমার মন এতটাও স্বার্থপর নয় বৌদি, তাই আমার মনটাকে বুঝিয়ে আমি আমার মন থেকে এই মেহেন্দিটা বানিয়েছি, শুধু শ্বেতার জন্য। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব বৌদি, যাতে এই মেহেন্দির রং ওর হাতে খুব সুন্দর করে ধরে। তুমি কেঁদো না। আর আমি এইটুকুই চাই যে এই মেহেন্দিটার মতোই হর্ষ আর শ্বেতার ভালোবাসাও যেন রঙিন হয়ে ওঠে। তুমি সত্যি অনেক বড় জানকী মনের মা, মেয়ে। তোমার মন সত্যি অনেক বড়। আমাদের অনেক ভাগ্য যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে। নাও এখন চলো, মেহেন্দির অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নাও। বন্দনা, হ্যাঁ? একটা খুব সুন্দর দেখে ড্রেস জানকীকে দাও পরার জন্য। জানকী, হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়বে যখন তুমি চলে যাবে। জানো কি, জানো কি, এটা পরে তোমাকে কত সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটা তো দেখতে ভালো লাগছে, কিন্তু এই সব কিছু আমার আর ভালো লাগছে না। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে দেখে আমি কি করে সহ্য করছি সে আমি জানি। আর স্বামী হয় আমার, আমি ওকে ভালোবাসি, এই কথাটা আমি কি করে ভুলে যাব? যে হাতে আমি ওর নামের মেহেন্দি পরেছিলাম, আজ
সেই হাত দিয়েই আমি অন্যের জন্য মেহেন্দি বানালাম আমার স্বামীর নামে। আমি তো